দেখেন একটা ঘর আছে ওইখানে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার এই ঘরটা প্রতিষ্ঠা করছিলেন এবং অত্যন্ত দুঃখজনক এই একটা বিদেশি উইমেন সোসাইটি কর্তৃক পরিচালিত ছিল। এই উইমেন সোসাইটির ওনাদের এই তাঁত শিল্পের বিকাশের কারণে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে একটা সার্টিফিকেটও পেয়েছিলেন। এই সার্টিফিকেট পাওয়াটাই হচ্ছে ওনাদের জন্য কাল, যেহেতু বেগম খালেদা জিয়া তাদেরকে সার্টিফিকেট দিয়েছিলেন, যে কারণে তাঁত শিল্পটাতে আর কোনো হাত দেওয়া হয়। তো আমি আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে ইতিমধ্যে অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমরা বস্ত্র মন্ত্রণালয় থেকে একটা প্রতিনিধি দল এসেছিলেন, এসে ওই ঘরটা দেখে গেছেন, ওনারা এটা নিয়ে কাজ করছেন। আর আমি এখান থেকে যারা এই শিল্পের সাথে জড়িত, আমি সিরাজগঞ্জে কথা বলেছি, এখান থেকে একটা টিম সিরাজগঞ্জ যাবে, ওখানে গিয়ে ওখানকার যে তাঁতটা কিভাবে পরিচালিত হয় সেটা দেখবে এবং সিরাজগঞ্জের কিছু এক্সপার্ট আমরা এখানে নিয়ে আসবো। ইনফ্রাস্ট্রাকচারকে আমরা আগে ডেভেলপ করছি। প্রশ্নটা করে অত্যন্ত ভালো করছেন মাননীয় ডিসি মহোদয়, উনিও হয়তো জানবেন বা জানেন না, ওটার ভিতরে কিন্তু এখনো মেশিনপত্র আছে, কিন্তু তেলা পোকার বাসা, ইঁদুরের বাসা। তো আমরা ইউনো সাহেবও আছেন, উনি হয়তো দু একদিনের মধ্যে ইন্সপেকশন করে প্রয়োজনে আমরা একটা অন্য প্রজেক্টের কিছু বরাদ্দ দিয়ে আগে এটা স্ট্রাকচারটাকে ফিরিয়ে আনবো, এনে যারা উইমেন সোসাইটি আছে তাদেরকে নিয়ে আমরা সিরাজগঞ্জে নিয়ে যাব, আমি নিজেও প্রয়োজনে থাকবো, এনে আমরা স্বনির্ভর করা। দেখেন আমার এটা একটা নির্বাচনী ওয়াদা ছিল যে এই এলাকার মানুষকে স্বনির্ভর করা। তো স্বনির্ভর করার অর্থটা হচ্ছে কাজ দেওয়া। তো কাজটা তখনই করতে পারবে যখন আমরা কাজের পরিবেশ সৃষ্টি করব, তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। শুধুমাত্র গারদের নিজস্ব ড্রেসটাই না, আমি চাই এখান থেকে তাঁত শাড়ি, তাঁত শিল্পের অনেক কিছু যেন তৈরি হয়, যাতে এটা আমরা ঢাকা সহ অনেক জায়গায় রপ্তানি করতে পারি। আগে এখানকার উৎপাদিত দ্রব্য কিন্তু আড়ঙে বিক্রি করা হতো, সেটা এখন আর নাই। আমরা সেই জিনিসকে আবার ফিরিয়ে আনতে চাই। এই কারণে আমি খ্রিস্টান কমিউনিটির যারা আছেন তাদের সহযোগিতা কামনা করছি।